পবিত্র মাহে রমজানের শেষের 10 দিন অর্থাৎ নাজাতের 10 দিন নবীজি বলেছেন 10টি দোয়া এবং জিকির করতে হয়। নবীজি বলেছেন এই 10টি দোয়া এবং জিকিরের আমল যদি আপনি শেষের 10 দিন করতে পারেন, আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। রিজিক, টাকা পয়সা, ধন সম্পদের দরজা আল্লাহ খুলে দিবে। পরিবার সংসার থেকে অভাবকে আল্লাহ দূর করে দিবে। বৃষ্টির মতো রহমত আল্লাহ আপনার পরিবার সংসারের মধ্যে দান করবে। এবং প্রতিদিন আপনি কোরআন শরীফ খতম না করেও কোরআন শরীফ খতম করার সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এবং এই 10টি জিকির পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নবীজি বলেছেন এবং আপনাদেরকে শিখিয়ে দিয়েছেন। তাই অবশ্যই আপনারা রমজান মাসের শেষের 10 দিন এই 10টি দোয়া এবং জিকির অবশ্যই আপনারা পাঠ করবেন। তাহলে আপনাদের রমজান মাসটা সার্থক হবে, না হয় হায় হায় করবেন, কপালটা পুড়ে যাবে। এই জন্যে আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, রমজান মাস তো চলে যাচ্ছে, আর মাত্র 10 দিন সময়, শেষের 10 দিন বাকি আছে। যতদিনই আছে আপনি এই 10টি জিকির করুন, দোয়া পাঠ করুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, রমজানটা সার্থক হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পবিত্র মাহে রমজান মাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই মাহে রমজান মাস কিন্তু বারবার আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসকে পাওয়ার জন্য 2 মাস পূর্ব থেকে কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এবং এই রমজান মাসটা যখন আসতো, আল্লাহর রাসূল সব থেকে বেশি ইবাদত করতেন। রমজান মাসের প্রত্যেকটা সময় হীরা মণিমুক্তার স্বর্ণের চেয়েও বেশি দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রমজান মাসটাকে 3 ভাগে বিভক্ত করে দিয়েছে। প্রথম 10 দিন রহমতের 10 দিন, আল্লাহ অসংখ্য রহমত দান করে। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেই ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। তৃতীয় 10 দিন চলছে এখন নাজাতের 10 দিন বাকি আছে। আল্লাহর কাছে যদি আপনি যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। এ রমজান মাস এমন মাস, 1 মাস ইবাদত করলে হাজার হাজার বছর পর্যন্ত ইবাদত করার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং এই পূর্ণ রমজান মাসের মধ্যে প্রথম 20 দিন যেমন দামি, তার চেয়েও শ্রেষ্ঠ দামি হচ্ছে রমজানের শেষের 10 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, তিনি শেষের 10 দিন রাত্রতে ঘুমাতেন না এবং স্ত্রীদের কাছেও যেতেন না। আল্লাহর রাসূল আরো বেশি বেশি করে শেষের 10 দিন ইবাদত করতেন। কারণ শেষের 10 দিনের মধ্যেই সবে কদর এসেছে, কোরআন নাজিলের রাতও আছে। আল্লাহু আকবার। তাই রমজানের 20 রোজা থেকে 30 রোজা পর্যন্ত এই জিকিরগুলো, 10টি জিকির করার জন্য নবীজি বলেছেন এগুলো সব থেকে শ্রেষ্ঠ জিকির। ওযু ছাড়াও আপনি এই জিকিরগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি রমজান মাসের মধ্যে এই আমলগুলো না করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আর যদি রমজান মাসের মধ্যে আপনি আল্লাহর কাছে ক্ষমা না চাইতে পারেন, ক্ষমা আল্লাহ আপনাকে না করে, আপনি ধ্বংস হয়ে যাবেন। নবীজি বদদোয়া করেছে, যে ব্যক্তি মাহে রমজান মাস পাইল কিন্তু গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি বদদোয়া করেছে। এই জন্য আপনাদেরকে রমজান মাসের শেষের 10 দিন যতদিন বাকি আছে 10টি দোয়া এবং সহজ জিকির আপনারা অবশ্যই করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। মনোযোগ সহকারে জিকিরগুলোর কথা শুনবেন ইনশাআল্লাহ।
এই জিকিরগুলো যদি আপনি করতে পারেন, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যদি তোমরা আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। আল্লাহ আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও বিশ্বাসীরা তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ বলেছেন দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করো, বসা অবস্থায় আল্লাহর জিকির করো, হাঁটা অবস্থায় আল্লাহর জিকির করো, যেই কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারো, কোনো সমস্যা নেই। মহিলা মা বোনদের যখন মাসিক পিরিয়ড থাকবে, যখন নামাজ পড়া যায় না, তখনও আপনি জিকিরগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ওযু না থাকলেও সমস্যা নাই, মহিলাদের নামাজ না থাকলেও পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কোন 10টি জিকির করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। 1 নম্বরে আপনি যে জিকিরটা করবেন, আস্তে আস্তে সুন্দর করে আপনি জিকিরটা করবেন সুবহানাল্লাহ, 100 বার দৈনিক পাঠ করবেন, কমপক্ষে 100 বার, আর বেশি যত বেশি পাঠ করতে পারেন আপনার জন্য ততই ভালো। আল্লাহু আকবার। এই জন্য আপনি সুবহানাল্লাহ 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 পাঠ করবেন 100 বার। সুবহানাল্লাহ 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 পাঠ করবেন 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 100 বার পাঠ করবেন। আবার এভাবে পাঠ করবেন না সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, না না না, আল্লাহর কাছে সংখ্যার কোনো দাম নেই। মহাব্বতে পাঠ করবেন, অল্প করুন, এটা আল্লাহর কাছে অনেক বেশি খুশি হয়ে যায়, আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। আপনি বেশি পাঠ করলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, একটু সওয়াবও আপনার হবে না, গুনাহ হবে, কারণ আপনি সুবহানাল্লাহ বলার কারণে আপনার অর্থটা পাল্টিয়ে গিয়েছে, আল্লাহ তাআলা কবুল করবেন, আপনার গুনাহ হবে। এই জন্যে আস্তে আস্তে সুন্দর করে করে রমজানের দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন, অথবা কাজ করতেছেন, কাজের ফাঁকে ফাঁকে কিংবা যে কোনো সময় আপনি পাঠ করুন। প্রথমে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে আস্তে 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 4 নম্বরে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। আল্লাহু আকবার। এটা যে কেমন জিকির, কেমন জিকির! আল্লাহর নবীজি বলেছেন সব থেকে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি জিকির, নবীজি বলেছেন মৃত্যুর সময় যদি কোনো কাফের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করতে পারে, আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। আর যদি কোনো মুমিন মুসলমান পাঠ করে মৃত্যুর সময়, তাহলে সর্বশেষ বলতে পারলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে ব্যক্তি অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম, এত দাম, মন থেকে পাঠ করলে আল্লাহ নিষ্পাপ করে দেয়। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের কাছে নূরের কুটি হেলতেছে এবং দুলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, কি হয়েছে তোর? স্থির ছিরি হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কি হয়েছে?
নূরের খুঁটি বলে, আয় আল্লাহ রব্বুল আলামিন, জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি রমজান মাসের মধ্যে দেখো দেখো কালেমা পাঠ করছে, তোমাকে বিশ্বাস করেছে, তোমাকে সাক্ষ্য দিয়েছে তুমি আছো, তুমি এক, তোমার কোনো শরীক নেই। ও আল্লাহ, এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? গুনাহগুলো যদি ক্ষমা করা না হয় আমি স্থির হব না। আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, আমার বান্দা বান্দিরা কি আমাকে দেখেছে? না আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত দেখেছে? না আল্লাহ জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ জাহান্নামও দেখে নাই। আখিরাত না আল্লাহ দেখে নাই। কবর আযাব না আল্লাহ দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, যেই বান্দা বান্দিরা জান্নাত জাহান্নাম না দেখে, কবর আযাব না দেখে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে না দেখে এত ভালোবাসলো রে, নূরের খুঁটি সাক্ষী থাক, আমার সেই গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য আপনি সুন্দর করে পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করার পরে যত জিকির আছে সব থেকে শ্রেষ্ঠ জিকির হচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবার শেষে 100 বার যখন হয়ে যাবে একবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, রিজিক পাওয়ার জন্য, ধন সম্পদের দরজা খুলে যাওয়ার জন্য এই ছোট্ট ইস্তিগফারের দোয়াটি 100 বার কমপক্ষে পাঠ করবেন। এভাবে পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে 100 বার পর্যন্ত পাঠ করবেন। পাঠ করার পূর্বে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, মাফ করে দিও, আর গুনাহ করব না। তারপর আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করবেন। যত বেশি পাঠ করেন তত ভালো, কোনো সমস্যা নাই, কমপক্ষে 100 বার। 6 নম্বরে নবীজির শানে প্রাণ ভরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে ছোট্ট দুরূদ শরীফটাও পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। রমজান মাসের মধ্যে একবার যদি দুরূদ শরীফ পাঠ করেন, যেই কোনো দুরূদ শরীফ, নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন 700 রহমত সাথে সাথে বৃষ্টির মতো আপনার উপরে নাজিল করে দেয়। আল্লাহু আকবার। 700 গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, 700 নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনি এই দুরূদ শরীফ পাঠ করবেন এবং নবীজির রওজায় আপনার দুরূদরা পৌঁছে দেয়। আল্লাহর রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুকে, অমুকের মেয়ে অমুকে আপনার উপরে দুরূদ পাঠিয়েছে, আপনি কবুল করুন। তখন নবীজি খুশি হয়ে যায়,
আল্লাহর কাছে আপনার নাম নিয়ে রহমতের দোয়া করে দেয়। এই জন্যে দুরূদ শরীফ পাঠ করবেন আপনি কমপক্ষে 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নম্বরে 100 বার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুক পর্যন্ত আপনার জীবনের যত চাওয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। যেই কোনো নিয়ত করে পাঠ করবেন আল্লাহ নিয়তকে পূরণ করে দিবে, বিপদ আপদগুলোকে দূর করে দিবে। 100 বার পাঠ করবেন, এটা জান্নাতের গুপ্তধন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 100 বার পাঠ করবেন। 8 নম্বরে আল্লাহর সবচেয়ে প্রিয় একটি জিকির করবেন 100 বার। নবীজি বলেছেন এই জিকিরটা জবানে হালকা, মিজানের পাল্লায় অনেক বেশি ওজন। আল্লাহু আকবার, আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এই জিকিরটা হচ্ছে লা হাওলা ওয়ালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 100 বার পড়বেন, আল্লাহ খুশি হয়ে যাবে। 9 নম্বরে যদি পারেন দোয়া ইউনুস পড়বেন। যত আপনার বিপদ আপদ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ আপদ গুলোকে কেটে দিবে পরিবার সংসার থেকে, রহমত দিবে, বরকত দিবে। যত বাধা আছে পরিবার সংসারের মধ্যে বিপদ এসেছে সব বাধাকে দূর করে দিবে, বিপদকে দূর করে আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ শান্তি দিবে। আপনি দোয়া ইউনুস পাঠ করবেন 100 বার যদি পারেন। দোয়া ইউনুস হচ্ছে এটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 10 নম্বরে সর্বশেষ সূরাতুল ইখলাস পাঠ করবেন 100 বার। আহারে সূরাতুল ইখলাস, নবীজি বলেছেন সূরাতুল ইখলাস যে ব্যক্তি রমজান মাসের মধ্যে 3 বার পাঠ করবে তার আমলনামার মধ্যে আল্লাহ 1টা নয়, 2টা নয়, 10টা নয়, 20টা, 30টা নয়, 70 খতম কোরআন শরীফ করলে যেমন সওয়াব হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। 70 খতম কোরআন পড়ার। আল্লাহু আকবার। আপনি কোরআন শরীফ খতম দিতে পারেন না, পড়তে পারেন না, কোরআন খতমের সওয়াব অর্জন করতে চান, তাহলে আপনাকে বলবো সূরাতুল ইখলাস রমজান মাসের মধ্যে আপনি পাঠ করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খতমের সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহ রাসূল বলেছেন 10 বার যে ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়বে এ রমজান মাসের মধ্যে জান্নাতের মধ্যে 70টা প্রাসাদ, বাড়ি, বিল্ডিং, ঘর আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে আপনার জন্য নির্মাণ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। জান্নাত তো আছে, এর মধ্যে 70টা বিল্ডিং, প্রাসাদ নির্মাণ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করবেন। 3 বার পড়লে আপনি রমজানের বাহিরে 1 খতম কোরআন শরীফের সওয়াব, আর রমজানের মধ্যে 70 খতম কোরআন শরীফের সওয়াব। আল্লাহু আকবার। এবার হিসাব করে দেখুন, আপনি যখন সূরাতুল ইখলাস পাঠ করবেন
কত সওয়াবের অধিকারী আপনি হয়ে যাবেন। 100 বার সূরাতুল ইখলাস পাঠ করলে কেমন সওয়াব আপনার আমল নামার মধ্যে উঠে যাবে। আপনারা অনেকে বলেন হুজুর আমরা কোরআন পড়তে পারি না। আরে মিয়া, কোরআন পড়তে পারেন ঠিকই, দেখা পড়তে পারেন না সেটা বলবেন। আপনি যদি একজন হাফেজ সাহেবকে বসিয়ে দেন 1 ঘন্টা কোরআন শরীফ পড়ে হাফেজ সাহেব, আর আপনি যদি কোরআন শরীফ দেখে পড়তে পারেন না, সূরা ইখলাস 1 ঘন্টা পড়েন, হাফেজ সাহেব 1 ঘন্টা পড়ে যেমন সওয়াব পেয়েছে কোরআন শরীফ, আপনিও সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 1 ঘন্টা পড়ে 1 সমান সওয়াব পেয়েছেন। তাহলে অবশ্যই রমজান মাসের মধ্যে সূরাতুল ইখলাসকে বেশি বেশি করে পাঠ করবেন, কোরআন পড়ার সওয়াব হয়ে যাবে। কোরআন খতমের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে উঠিয়ে দিবে। এই 10টি জিকির অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, ওযু ছাড়াও আপনারা এই 10টি জিকির করতে পারেন। মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না, মাসিক পিরিয়ডের সময়, ওই সময় 10টি জিকির করতে পারেন, এবং দাঁড়িয়ে হেঁটে হেঁটে, কাজের ফাঁকে, বসে বসে, শুয়ে শুয়ে, যেই কোনো সময় আপনি 10টি জিকির করতে পারেন, কোনো সমস্যা নাই। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার, 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার, 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার, 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ 100 বার, 6 নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ 100 বার, 7 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার, 8 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটি 100 বার। 9 নম্বরে দোয়া ইউনুস, বিপদ আপদ কেটে যাওয়ার জন্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া ইউনুসটা 100 বার পাঠ করবেন। সর্বশেষ 10 নম্বরে সূরাতুল ইখলাস 100 বার পাঠ করবেন। সূরাতুল ইখলাস একবার পাঠ করে ভিডিওটা শেষ করে দিচ্ছি, আমার সঙ্গে একবার পাঠ করুন অথবা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পাঠ করেছি, শুনেছেন, আরো 2 বার শুনুন, তাহলে 70 খতম কোরআন শরীফের সওয়াব নিয়ে যাবেন। আল্লাহু আকবার। শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে এই আমলের ভিডিওটা দেখেছেন, সর্বশ্রেষ্ঠ আমল রমজানের শেষের 10 দিনের আমলের ভিডিওটা দেখেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করুক, বিপদ আপদ দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য আবারও বলছে 2টি হাত দিয়ে খানায়ে কাবাকে স্পর্শ করে এসেছি, এই হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দি যারা আমিন লিখেছে তাদেরকেও মক্কা মদিনায় গিয়ে তোমার ঘর স্পর্শ করার, কলিজা ঠান্ডা করার তৌফিক দাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।